আমি ব্র্যান্ড কিনবো না, তার কিনবো কি দেখে কিনবো? চারটা গুণ দেখে কিনবেন। এক, আপনার তামার কোয়ালিটি 100% পিউরিটি আছে কিনা। দ্বিতীয় হইছে আপনার পিভিসিটা 100% ফায়ার প্রুফ এমনকি এসটি পিভিসি কিনা। তৃতীয় নাম্বার হইছে আপনার গসটা ঠিক আছে কিনা। চতুর্থ, আপনার যে ভিতরে যে গ্যাসটা দিতেছেন এই গ্যাসটা অ্যাকুরেট আপনার হইছে কিনা, নাম্বার আছে কিনা। যেটা 1.0 সেটা 1.0 আছে কিনা, যেটা 1.3 সেটা 1.3 আছে কিনা। আপনি বলছেন আপনার এই তামা এই গ্রেডের তামা। জি। আমি যদি বলি যে এটা এই গ্রেড না, আপনি কিভাবে প্রমাণ করবেন এটা যে গ্রেড? এই মালটার কোয়ালিটি দেখেন আর এই মালটার কোয়ালিটি দেখেন। আচ্ছা, এখন কথা হলো আপনার তারেও 4টা গুণ আছে। জি। ওই ভালো ব্র্যান্ডের তারেও 4টা গুণ আছে। তাহলে ওইটাই নিবে, আপনারটা কেন নিবে? এখন এখানে কিন্তু একটু রেটের পার্থক্য আছে। যেরকম এই মালটা 1.0, এই মালটার রেট কিন্তু আছে আপনার হইছে 2600 সামথিং, এটার রেট হইছে 1350 টাকা। তাহলে আপনি এখানে বুঝে নেন যে কই 2600 কই 1350, প্রায় অর্ধেক দাম। ভাই আপনি তার কিনেন বা না কিনেন, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখেন। যখনই আপনি তার কিনবেন, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তার কিনতে গিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না। গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে কোন বিষয়টা ফলো করলে যে কোনো ব্র্যান্ডেরই গ্যাং সুইচ নেই না কেন অরিজিনালটা পাবো আমি? 100% কপার হইতে হবে। এটা 100% কপার হলে এটা অরিজিনাল, এটা অরিজিনাল গ্যাং সুইচ। আপনার এটা গ্যারান্টি থাকবে, এটা 10 বছর 20 বছর আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মানে এই গ্যাং সার্কিট ব্রেকার কেনার ক্ষেত্রে প্রাইসে ফোকাস না দিয়ে কোয়ালিটি দিতে হবে। প্রাইস আপনি কিচ্ছু না। আপনি এবিবি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। রিগল্যান্ড, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। এগুলো আপনি কখনোই কোয়ালিটি দিক দিয়ে আপনার মান ওরা খারাপ করবে না। আর ওদের হইছে কি দেখা গেছে কাস্টমার ওরা হইছে কি কোন ধরনের হইছে কি কম দিবে না। আমাদের অ্যাড্রেসটা হলো এটা ঢাকা গুলিস্তান নবাবপুর রোড। জি। গুলিস্তানের দক্ষিণে নবাবপুর রোড। এটা গুলিস্তানটা আসলে অনেক মানুষই চিনে, ফেমাস একটা জায়গা। আর এটা আবার এই পাশে আছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, বিআরটিসি বাস স্ট্যান্ড। রাস্তার অপর পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 8 নম্বর গেট, 36 নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক। আচ্ছা। আর নবাবপুরের মোট কথা নবাবপুরের 4 রাস্তার মোড়ে আমাদের মার্কেটটা অবস্থিত। রাইট। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন পর নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার মামুন ভাই এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে হাজার হাজার ইলেকট্রিক দোকান, মানুষ হাজার হাজার ভিডিও প্রতিদিন দেখতেছে, সবার কাছে এই ধরনের মাল আছে। তার কাছে তার ব্র্যান্ডের, আপনার কাছে আপনার ব্র্যান্ডের। এখন বিষয়টা ক্লিয়ার করবেন আসলে কি, তার এমন একটা আইটেম যে কাস্টমার যত চালাক হোক ব্যবসায়ীদের সাথে টিকবে না, যদি ব্যবসায়ী নিয়ত থাকে ঠকায় দিবে। আজকে আপনার কাছে আমি তারের ঘুমরটা একদম ক্লিয়ার করে দিব আপনার মাধ্যমে, যাতে করে ভিউয়ার্সরা তার কিনতে গিয়ে ঠকে না যায়। এটা একদম ক্লিয়ার করে দিবেন। এক কথায় ধরেন এটা একটা তারের টিউশন। মানে তার কিভাবে চিনবেন এটার উপরে আপনি একটা ক্লিয়ার কাট কথা বলবেন আজকে, যাতে করে সহজে বুঝতে পারে। এছাড়া আদার সব আইটেম নিয়ে কথা বলবো। তো আপনার ব্র্যান্ডের নামটা কি? আমাদের ব্র্যান্ডের নামটা হইছে এসএসএম। হ্যাঁ, এটা এসএসএম। আচ্ছা ভাই, আপনি এদিকে চলে আসেন, এক কয়েল তার নিয়ে, লাল কয়েল একটা তার নিয়ে এদিকে চলে আসেন। আচ্ছা, আমাদের ব্র্যান্ডের নাম হইছে এসএসএম। ওইখান থেকে এটা কয়েল নাম। ওকে, ধরেন এটা হলো এসএসএম, এটা রাখেন এখানে ভাই। ধরেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস কোয়ালিটির একটা ব্র্যান্ডের তার। ধরে নেন যে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির তার হলো এটা। এটা আমি এই পাশে রাখলাম, আপনারটা এই পাশে। এখন আপনি বুঝায় দেন যে আপনারটা মানে কোথাও কমতি আছে কিনা, বা এটার সাথে যদি কম্পেয়ার করি আপনারটাকে কি কোনোভাবে ফেলে দেওয়া যাবে কিনা। আচ্ছা, এখন এখানে একটা সুন্দর একটা কথা বলছেন। কথাটা হইছে মামুন ভাই যে কোন মানে দুইটা মালিক কোন পার্থক্য আছে কিনা। হ্যাঁ, পার্থক্য আছে। কেন কিনবেন আপনারটা? এটা আমি যতই ভিডিওতে বলি যে আমার পার্থক্য নাই, আমার নাই, তারপর কিন্তু এখানে অবস্থা কিন্তু এখানে রয়ে যায় সরাসরি যদি আপনি চোখে না দেখেন। আচ্ছা, আমি বলি ভাই, এখন একটা হলো আপনার তামা 100 গজ আছে কিনা, 100 গজ আছে কিনা, গ্যাস ঠিক আছে কিনা, গ্যাস ঠিক আছে, গজ ঠিক আছে কিনা, গজ ঠিক আছে কিনা। চারটা প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল উত্তর দেন। একটা ব্র্যান্ডের যখন মাল আপনার করতে যায়, ব্র্যান্ড আপনার যেটা হোক, আপনার বাংলাদেশে 20টা ব্র্যান্ড আছে। আমি ব্র্যান্ড কিনবো না, তার কিনবো। আমি তার এইটাই আমি যাচ্ছি যে 20টা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা বড় কথা না, আপনার ভিতরে কেবলটা এসে কি দিবেন সেটা মেইন। ভাই আমি ব্র্যান্ড কিনবো না, আমি তার কিনবো, কি দেখে কিনবো? আপনি 4টা গুণ দেখে কিনবেন। এটা যেখান থেকে নেই, যেখান থেকে আপনার মা বানায় পুঁতে বেচে, এটা সাবজেক্ট না। আচ্ছা, যে মানুষের গুণ যে তারে থাকবে, 4টা গুণ আপনার থাকতে হবে। এই যেই তারই থাকবে সেটা অরিজিনাল থাকতে হবে। 4টা কি কি আগে বলেন, আগে বলেন। এক হইছে এটা পিভিসি এর কোয়ালিটি কি। ওকে। দ্বিতীয় সবচেয়ে বড় যে এক নাম্বার আছে, এটা হইছে তামাটা অ্যাকুরেট 100% পিওর কিনা। এখন তামার ভিতরে কিন্তু কয়েকটা গ্রেড আছে, যেরকম স্বর্ণের ভিতরে কিন্তু দেখা গেছে আপনার হইছে 18 গ্রেড। আমরা বিস্তারিত যাব, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত যাব। আপনি 4টা গুণ আগে বলে দেন। এক, আপনার তামার কোয়ালিটি 100% পিউরিটি আছে কিনা 99%।
তামার কোয়ালিটি অরিজিনাল অরিজিনাল। আচ্ছা অরিজিনাল। দ্বিতীয় হইছে আপনার পিভিসিটা 100% ফায়ার প্রুফ এমনকি এসটি পিভিসি কিনা। ওকে। তৃতীয় নাম্বার হইছে আপনার গজটা ঠিক আছে কিনা, 100 গজ ঠিক আছে কিনা, 100 গজ ঠিক আছে কিনা। তারপরে চতুর্থ আপনার যে ভিতরে যে গ্যাসটা দিতেছেন গ্যাসটা তামা, ঠিক আছে কিনা, এই গ্যাসটা অ্যাকুরেট আপনার হইছে কিনা, নাম্বার আছে কিনা, যেটা 1.0 সেটা 1.0 আছে কিনা, যেটা 1.3 সেটা 1.3 আছে কিনা, 3 আছে কিনা। এখন হ্যাঁ, আমরা যাচাই করব যে আপনার এটার মধ্যে 4টা গুণ আছে কিনা। এখন এই 4টা গুণ যদি আপনি যাচাই করতে যান 100 এ 100% আমি গ্যারান্টি সহকারে দিতে পারি। আমার কোন 20টা ব্র্যান্ডের সাথে আপনি মালটা আমার মিলাবেন, কোন ব্র্যান্ডের থেকে যদি আমার এই ব্র্যান্ড আমার এই মালটা যদি কোন থেকে চুল পরিমাণ যদি কম হয় কমতি দেখাতে পারেন, তার জন্য 1 লাখ টাকা জরিমানা আছে। ভাই আপনি তার কিনেন বা না কিনেন, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখেন। যখনই আপনি তার কিনবেন, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তার কিনতে গিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। আপনি গিয়েই বলবেন আমাকে 4টা জিনিস বুঝিয়ে দেন, আপনার থেকে তার নিব। তার নিবেন। এক হলো 100% পিভিসি কিনা, হ্যাঁ নাকি? জি 100% তামা। এই 100% তামা কিনা, তামা কিন্তু গ্রেড আছে, গ্যাজে ঠিক আছে কিনা, গজে ঠিক আছে, গজে ঠিক আছে, তাহলে সেটা অরিজিনাল। সেটা ব্র্যান্ড যাই হোক, যেটা হোক, শেয়ার দিয়ে রাখেন, কাজে লাগবে। যখন তার কিনবেন তখন এটা অ্যাপ্লাই করবেন। জি ফার্স্ট আমরা দেখবো যেটা 100% ফায়ার প্রুফ পিভিসি কিনা। তামা কিন্তু আসলে তামার গ্লেজটাই কিন্তু অন্যরকম। তামাটা কিন্তু তামার কি গ্রেড হয় না? হ্যাঁ তামার গ্রেড হয়, কে গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড। এটা 5টা কোয়ালিটি হয় তামা। আপনারটা কোন কোয়ালিটি? আমারটা একদম 100% মনে করেন হাই গ্রেড যেটা আছে, এ গ্রেড। এ গ্রেড কিভাবে বুঝবো যে আপনারটা এ গ্রেড? আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে আমার মালটা মিলায় দেখবেন। না এটা কি দেখে বোঝার কোনো উপায় আছে? দেখে অবশ্যই এই মালটা হইছে যখন আপনি তামাটা খুলবেন, তামার কালারটাই অন্য রকমের থাকবে। আপনি বলছেন আপনার এই তামা এ গ্রেডের তামা। জি। এখন আমি যদি বলি যে এটা এ গ্রেড না, আপনি কিভাবে প্রমাণ করবেন এটা যে এ গ্রেড? দেখেন এই মালটার কোয়ালিটি দেখেন আর এই মালটার কোয়ালিটি দেখেন। এটা তো কালো। এটা কালো। এটা হচ্ছে যেটা আপনার হচ্ছে ওটা কি বলে, পিতল যেটা মিক্স থাকবে, ওই মালটা একটু কালো হয়। পিতল মালটা থাকবে হার্ড, আর অরিজিনাল তামা থাকবে সফট। আচ্ছা এখন তামা ঘষলে তো সাদা হয়, মানে অনেক তামা ঘষলে সাদা হয়ে যায়, ওটা তো 2 নাম্বার তামা। জি। তাহলে এটা ঘষে কি একটু দেখাবেন এটা কেমন হয়? এটা আপনি এটা হচ্ছে অরিজিনাল তামা। আমার আবার এখানে একটা কথা আছে, প্রশ্ন আছে। আমার এই দোকান থেকে যেটা বলবো তামা, কেউ যদি এটা যদি প্রমাণ করতে পারে যে না এটা কোনো ধরনের মিক্স আছে, জরিমানা সহ তার যা মানে এটার দেওয়া যায়, শাস্তি দেওয়া যায়, কিংবা জরিমানা যতটুকু দেওয়া যায়, আশা করি আমি রেডি আছি। আচ্ছা ফাইন, ওকে, বুঝতে পেরেছি। এই দেখেন এটা অরিজিনাল যে তামা, এটা যত ঘষবেন ততই আপনি কালার দিবেন। এই দেখতে পাচ্ছেন চকচকের মতন চিকচিক করবে। রাইট। এখন আপনার ব্র্যান্ডের নাম হলো SSM। জি। এই ব্র্যান্ডের সব সাইজে তার আছে একদম একটু। আপনার সাইজের শুরু কত থেকে? আপনার 1.03 0 থেকে 10 RM পর্যন্ত। 716 পর্যন্ত। 716 মানে 10 RM পর্যন্ত। না 716 হইছে একটা, 10 RM একটা। 716 ওটাকে কি বলে? ওটা হইছে আপনার হইছে 16 RM যেটাকে বলা হয়। 16 RM মানে 16 RM আর 16 RM। ওটা কি ইন্ডাস্ট্রিয়াল তার? হ্যাঁ ওটা না, ওটা বাসাবাড়ি আপনার হইছে যে কোনো যে আপনার দেখা গেছে মেইন আপনার 5 তলা 10 তলা বিল্ডিং এর 6 তলা বিল্ডিং এর জন্য যে খাম্বা থেকে যে লাইনটা আনা হয়, হ্যাঁ ওইটার জন্য। আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনার ব্র্যান্ডের একটা 10 RM এর এক কয়েল তার, অন্য ব্র্যান্ডের 10 RM এক কয়েল তার যদি আমি ওয়েট মেশিনে রাখি, ওয়েটের ক্ষেত্রে কি কম বেশি হবে? না, আপনি অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ। অ্যাকুরেট পাবেন। কারণ ব্র্যান্ডের মাল কখনোই আপনার ওয়েট বলেন, আপনার গ্যাস বলেন, আপনার গজ বলেন, কখনোই আপনি কমতে পাবেন। তাহলে 4টা গুণ যদি শুনেন, ব্র্যান্ডের মাল সব সময় দেখবেন আপনার মিটার লেখা থাকবে। আমি ক্লিয়ার ভাবে আউট আপনাকে বুঝিয়ে দিই। এখন বর্তমানে তো বাজারে অনেক ধরনের ব্র্যান্ড আছে, সবাই বলে ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের মাল। ব্র্যান্ডের মাল আসলে কি এটি ওরাই জানে না। ব্র্যান্ডের মাল কখনোই কোয়ালিটি আপনি নষ্ট করে ওরা ব্যান করে না। প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু প্রতি বছর করে কিন্তু একটা দুইটা করে ব্যান তৈরি হয়। আচ্ছা তাহলে এটা কি মিটার লেখা থাকবে? এখানে মিটার লেখা থাকবে, এই যে দেখেন 100 মিটার। 100 মিটার। 100 মিটারে তো গজ হবে বেশি। হ্যাঁ অবশ্যই 108 গজ থাকবে। 108 গজ কি আছে? জি অবশ্যই থাকবে। ব্র্যান্ডের কয়েলে 108 গজ থাকে, এটা থাকবে। আচ্ছা এখন কথা হলো আপনার তারেও 4টা গুণ আছে। জি। ওই ভালো ব্র্যান্ডের তারেও 4টা গুণ আছে, তাহলে ওইটাই নিবে, আপনারটা কেন নিবে? এখন এখানে কিন্তু একটু রেটের পার্থক্য আছে। আচ্ছা সেম কোয়ালিটি কিন্তু রেট পার্থক্য। রেট পার্থক্য আছে। আচ্ছা এবার আমাকে বুঝায় দেন তো 10 RM তারটা কত আর আপনারটা কত? যেরকম 10 RM একটা মালের রেট আছে বর্তমান, এটা বেই করতে এক মিনিট। আচ্ছা তাহলে 10 RM তারটা কই? 10 RM আপনার এইটা 10 RM বাদ দেন। 10 RM তো অনেক জনে আসলে अवेलेबल লাগে না। 10 RM হাতে গোনা বাসাবাড়িতে 6 RM টা বেশি লাগে। 6 RM টা বেশি। তাহলে 6 RM দিয়ে আমরা বলি। এই যে 6 RM। আচ্ছা এখানে রাখেন ভাই, তাহলে এটা হলো 6 RM তার, এটাতে 4টা গুণ 100% আছে। এখন আপনার তারটা কেন নিবে, অন্য তারটা কেন নিবে? অন্য ব্র্যান্ডের মালটা হইছে রেট হইছে 14500। 6 RM তার অন্য ব্র্যান্ডের হলো আপনার 14500।
রানিং মার্কেটে চলছে, ডিসকাউন্ট দিয়ে না ডিসকাউন্ট? এটা হচ্ছে ডিসকাউন্ট ছাড়া। ডিসকাউন্ট ছাড়া, ডিসকাউন্ট দিয়ে কত আসছে এটা? ডিসকাউন্ট দিয়ে আপনার কত 12,000 সামথিং আসছে, ধরেন 12,000 আসছে। আচ্ছা, তাহলে মার্কেটে 6RM এর একটা তার, এক কয়েল তার 12,000 টাকা। জি, আপনি সেম 4টা গুণ দিয়ে, 4টা কোয়ালিটি 100% দিয়ে কত রাখছেন? আমি রাখতেছি মাত্র হইছে 8,500। 8,500? জি। পার্থক্য কত টাকার? পার্থক্য আপনার হইছে প্রায় 4,500। হ্যাঁ, 4,500 এর মতো। 3,500 টাকার পার্থক্য। 3,500 টাকা কিন্তু অনেক টাকা, অনেক টাকা। এরকম 10 কয়েল যদি যাদের লাগবে, 5 কয়েল লাগবে, আরো দেখা গেছে অন্য মাল লাগবে, 10 কয়েল তারে 35,000 টাকা। আচ্ছা, তাহলে অন্য তারের চেয়ে আপনার তার সেম কোয়ালিটি দিয়ে কেমনে 3500 টাকা কম রাখেন আপনি? এখন একটা জিনিস কি, যারা ব্যান্ড তারা কিন্তু আসলে ব্যান্ডে কিন্তু অনেক কস্টিং দিয়ে অনেক প্রচার করে কিন্তু আজকে আসছে। যেরকম আমি আমার এক্সাম্পল বুঝাই, আমার এখানে 10টা ব্যান্ড আছে, যেগুলো একদম পুরান ব্যান্ড, সে কিন্তু দিতেছে 20%, যে একটু পরে আসছে সে দিতেছে 22%, তারপরে যে আসছে সে দিতেছে 26%, তারপরে যে আসছে সে দিতেছে 28%। এরকম কিন্তু 28% কিন্তু আমার কাছে মাল আছে, ব্যান্ডের মাল। তারা পরিচিতি পাইছে, পরিচিতি আস্তে আস্তে প্রতি বছর কিন্তু একটা দুইটা করে ব্যান্ড আসে। আচ্ছা, পরিচিতি, ডিসকাউন্ট রেটও বেশি দেয়, পরিচিতির জন্য তার প্রাইসটা বেশি। আচ্ছা, আর এখন আমাদের পরিচিতিতে যখন হবে, আমরা হয়তো এখন কিন্তু দেখা গেছে ওই পেজে নিয়ে যাব, হয়তো 500 টাকা এদিক সেদিক থাকবে। আচ্ছা, তাহলে সেম কোয়ালিটিটা কম করছি আর কি, কস্টিংটা দেখা গেছে, কস্টিংটা এটা রাইখা হয়তো 500 1000 টাকা আমাদের হাতে রাইখা আমরা কিন্তু মালটা সেল করতেছি। এখন একটা ব্যান্ড কিন্তু দেখা গেছে 1500 টাকা লাভ করলে তার কিন্তু চলতেছে না, কারণ তার হচ্ছে শোরুম আছে, তার লেবার কস্টিং আছে, সবকিছু মিলাই কিন্তু তার একটু অন্ততপক্ষে লাভটা একটু বেশি করতে হয়। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আশা করতেছি ভিউয়ার্সও বুঝতে পেরেছে। যে বিষয়টা বুঝবেন না, অবশ্যই ফোন কলের মাধ্যমে ডিটেইলসটা জানবেন। এখন এসএসএম এর 1.0 থেকে একদম 16RM পর্যন্ত সব কোয়ালিটি তার এখানে আছে। প্রত্যেকটার প্রাইস কি আর বলার দরকার আছে? না, প্রত্যেক আসলে এখানে একটু আমি বলি, অর্ধেকের রেটে নিতে পারবেন আপনারা, যে কোনো ব্র্যান্ডের থেকে অর্ধেকের রেট। এই যে আপনি 8,500 টাকা বললেন, এখানে কয় কেজি তামা আছে? এখানে তামা আছে আপনার প্রায় 4 কেজির উপরে। 4 কেজির উপরে? হ্যাঁ, 4 কেজি না, সরি 5 কেজির উপরে। 5 কেজির উপরে। 5 কেজি পার কেজি এখন কত চলে? 1300 টাকা। জি। তাহলে 5 13 কত? 5 13 6 মানে 6,500 টাকা। 6,000 মানে পিভিসি আছে। আচ্ছা, তাহলে 6,500 টাকা শুধু তামার দামই আছে। আপনি যদি 100 বছর পরেও নিয়ে যদি বেচেন, আপনার তামার কেজি কিন্তু আমরা ছোটকালে কিন্তু দেখছি 300 টাকা। 8,500 টাকা নিয়ে টাকা দিয়ে কিনে দোকানে রাখলে পরের বছর কি তামার দাম আরো বাড়বে? প্রতি বছর এইরকমই, যেরকম এই মালটার রেট কিন্তু আরো কম ছিল, এখন কিন্তু রেট বাড়ছে। এই 6RM এর এই এক কয়েল তার 2 বছর আগে দাম কত ছিল? এখন 2 বছর আগে এটা ছিল হচ্ছে আপনার কত, আমরা 5,500 5,800 এরকম বিক্রি করছি। 2 বছর আগে এক কয়েল তারের দাম ছিল 5,000 থেকে 6,000, 5,000 থেকে 6,000, এখন হলো 8,500। 8,500 তামার দাম বেড়ে গেছে। এখন আগে ছিল তামার কেজি হচ্ছে 800, এখন হচ্ছে 1300। মানে তামার দাম স্বর্ণের দামের মতো বাড়ে, কমে না? রাইট, না কমে না কখনোই। আপনি এটা ধাতুর পদার্থ। তাহলে কি আমি তার কিনলাম মানে কি সম্পদ কিনলাম না? হ্যাঁ, সম্পদ কিনলেন। ফাইন। এখন কথা হলো, আপনি যা বললেন ভিডিওতে, বাস্তবে তার মিল থাকবে কিনা? এটা 100% আপনি ভিডিও মনে করেন, আপনি করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আসবেন, সেভ করে নিয়ে আসবেন। আমার কথা কাজে যদি না থাকে, আমি এডুক চ্যালেঞ্জ করতে পারি, বর্তমান বাজারে যে কটা ব্র্যান্ড আছে, যে কটা আমাদের এই ব্র্যান্ডের সাথে আপনি তুলনা করে যদি মাল আমারটা না হয়, যে কষ্ট করে যেভাবে আসবেন, আমি গাড়ি ভাড়া দিয়ে দিব। ফাইন। আচ্ছা, তাহলে কি গ্যাং সুইচ দেখবো এখন নাকি তার? না, শুধু তার আমি একটা রেট দিয়ে দিচ্ছি, তার একটু রেটটা দিচ্ছি 1.0। কত মালের রেট দেওয়া দরকার নেই, কারণ যেহেতু আমার কাছে পাইকার আসে, আবার অনেক ডিলার আছে, আইসা নিয়ে যে মাল, তাদের একটু ব্যবসায়ীর জন্য সমস্যা, বাদ বাকিটা আমাদের আপনি রেট বুঝলে বুঝতে পারেন। যেরকম এই মালটা 1.0, এই মালটার রেট কিন্তু আছে আপনার 2600 সামথিং, ডিসকাউন্ট ছাড়া 2600 সামথিং। ডিসকাউন্ট দেওয়া হয়তো আপনার 2100 টাকার মতন পড়ে। 1.0 আমাদের মালের রেট মাত্র আপনার এটার রেট হইছে 1350 টাকা। 1.0 1350 টাকা। তাহলে আপনি এখানে বুঝে নেন যে কই 2600, কই 1350, প্রায় অর্ধেক দাম। অর্ধেক। খালি একটা মালের রেট দিলাম, বাদ বাকিটা বিস্তারিত আপনার যদি 1.0 আছে, 3 আছে, 5 আছে, আপনার হইছে 2RM আছে, 2.5 আছে, 3RM আছে, 4RM আছে, 4.5 আছে, এরকম সিরিয়াল না হলে 10টা আপনার ই আছে। এখন আমরা যাচ্ছি গ্যাং সুইচে। আচ্ছা, গ্যাং সুইচ আমরা যাই। এরপর এখন গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে কি চকচক দেখে কিনবে? না, চকচক আসলে চকচক করলেই শোনা হয় না। এটা কিন্তু আমরা ছোটবেলায় একটা অ্যাড দেখে আসলাম, নিপ্পন টেলিভিশন। ঠিক আছে, এখন বর্তমানে তাহলে কি গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে, গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে
কোন বিষয়টা ফলো করলে যে কোনো ব্র্যান্ডেরই গ্যাং সুইচ নেই না কেন অরিজিনালটা পাবো আমি? আচ্ছা, অরিজিনাল গ্যাং সুইচ যদি কিনতে যান, এটার সবচেয়ে বৈশিষ্ট্য যে বিষয়টা আছে, যে কেবলটা আপনার ওই স্ক্রুপে লাগবে, ওই স্ক্রুপটা এমনকি ওই পয়েন্টটা 100% আপনার কপার কিনা, এদিকে একটু আপনার খেয়াল রাখতে হবে। যেরকম এই মালটা 100% কপার হইতে হবে। এটা 100% কপার হলে এটা অরিজিনাল গ্যাং সুইচ। আপনার এটা গ্যারান্টি থাকবে, এটা 10 বছর 20 বছর আপনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে এই গ্যাং সুইচটা 10 বছর কিছু হবে না? কিচ্ছু হবে না। আমাদের কালার গ্যারান্টি, মালের গ্যারান্টি বলেন 10 বছর 15 বছর। যেরকম এই মালটা আপনি 20 বছরে কিছু করতে পারবেন। আচ্ছা, 100% কপার ঠিক থেকে আউটলুক যদি সুন্দর হয় কোনো সমস্যা নেই? সমস্যা নাই। কারণ আউটলুক অনেক সুন্দর কিন্তু কপার না, তাহলে তো সমস্যা। তাহলে তো সমস্যা তাহলে যে ফায়ার করবে, ফায়ার করলে জ্বলবে। মানে মেকআপ করা দেখে আপনি বিয়ে করলেন, বাসায় ধোয়ার পরে দেখলেন যে জিনিস ঠিক নাই, তাহলে তো আবার মনে করেন সমস্যা। ঠিক আছে, রাইট। আচ্ছা, ওকে, তাহলে এটা কত পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছেন আপনি? আমাদের এই পার্সেন্ট গুলো আসলে 35 থেকে শুরু হয়েছে। যেরকম আপনার বড় যদি মাল নিতে যান, এই যে ডায়মন্ড বডি, ব্ল্যাক বডি, তারপর আপনার সিলভার বডি, হোয়াইট বডি, এই মালগুলো কিন্তু একটু প্রাইস গুলো বেশি। এটা গ্লাস বডি, ঠিক আছে। এই মালগুলো কিন্তু আমাদের হইছে দেখা গেছে আমরা 30 থেকে 35% সর্বোচ্চ 40% পর্যন্ত, এটা এক এক মালের কোম্পানির উপরে রেট, ঠিক আছে, ডিসকাউন্ট। আর এমনি সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে 35 থেকে আমাদের 52% কিন্তু ডিসকাউন্ট থাকবে। ওকে, এর বাইরে গিয়ে আপনি চাইলে আপনার যদি কোনো ব্র্যান্ডের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি ব্র্যান্ড কিনেন, বাট ব্র্যান্ড কিনেন আর নন ব্র্যান্ড কিনেন, ভাই কোয়ালিটি 100% ঠিক থাকলে কিনবেন। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, আমি একটু কথা বলবো, আমাকে জাস্ট আমার 30 সেকেন্ড আমার সময় দিন। যেরকম আপনার বাংলাদেশের সর্বপ্রথম এই গ্যাং সুইচ কি মডেল আসে, এটা কিন্তু অনেকেই জানে না। কি ব্র্যান্ডের আসে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেকেই জানে না। এখন অনেক ধরনের ব্র্যান্ড এসে বলে ভাই অমুক ব্র্যান্ড আছে কিনা, অমুক ব্র্যান্ড আছে, ভাই নাম হইলেই যে মাল ভালো হবে এমন কোন ব্র্যান্ডের। বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আসে হচ্ছে আপনার এমকে মডেল, এমকে মাল, যেটা হোয়াইট। এই মালটা কিন্তু 25 থেকে 30 বছর আগে সর্বপ্রথম বাংলাদেশে। কি ব্র্যান্ড এটা? এটা হচ্ছে উইনার মডেল, উইনার মাল। কিন্তু আমি বলতেছি এরকম সেম একই এই সেম মডেল, এমকে মডেল। এই মালটা কিন্তু সর্বপ্রথম আসে। এখন কিন্তু এটাকে বলা হয় গ্যাং সুইচ, এমকে গ্যাং সুইচ। আচ্ছা, এরপরে এই মালটার উপরেই কিন্তু কোয়ালিটি গুলো এইগুলো আছে। আচ্ছা, ওকে, আমরা বিস্তারিত যাব না, এখানে বুঝতে পেরেছি। এরপরে আসছে হলো আপনার ইয়েতে সার্কিট ব্রেকারে। এখন আরেকটা বিষয়, এই সার্কিট ব্রেকার গুলো কিন্তু আপনার বাসাবাড়িতে যেহেতু নিবেন, আপনার অবশ্যই কিন্তু আপনার মালটা কোয়ালিটি থাকতে হবে, ঠিক করতে হবে। মাল খালি নিলেন আর লাগাইলেন, মাল পড়লো না, এদিক দিয়ে আপনার এম্পিয়ার হয়ে গেছে, এম্পিয়ার হয়েছে অ্যাকুরেট না হলে কিন্তু আপনার মাল পড়বে না। এই সার্কিট ব্রেকারটা কিন্তু আপনার দেখেন ডাবল হয়েছে এসপি আপনার 85 থেকে কিন্তু শুরু হয়েছে। 85 টাকা। আমি যেটা মনে করি সার্কিট ব্রেকার কেনার ক্ষেত্রে প্রাইসে ফোকাস না দিয়ে কোয়ালিটি দিতে হবে। প্রাইস আপনি কিচ্ছু না, আপনার কোয়ালিটি একটু ভালো। আপনি 200-300 টাকা মাল লাগান না। যেরকম আপনি এবিবি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, রিগল্যান্ড, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। এগুলো আপনি কখনোই কোয়ালিটি দিক দিয়ে আপনার মান ওরা খারাপ করবে না। আর ওদের হইছে দেখা গেছে কাস্টমার ওরা হইছে কোনো ধরনের হইছে কম দিবে না, কমতি দিবে না। ওকে, ফাইন। তাহলে আপনার এখানে 100% গ্যারান্টি সহ সার্কিট ব্রেকার পাওয়া যায়। যেরকম আপনার অরিজিনাল মাল 20 বছরের কিছু হয় না, একটা চায়না মাল কিন্তু দেখা গেছে আপনার 6 মাসের ভিতরে শেষ হয়ে যায়। ফাইন, বুঝতে পেরেছি ভাইয়া। আর এর ভিতরে আমি লাস্ট আর একটা কথা বলি, এখানে এসে আসলে আমি এই পর্বটা শেষ করে আসছি, তারপর এখানে আমি যাচ্ছি। এই কারণে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে ফোনে, কিংবা বিদেশ থেকে ফোন দিয়ে প্রশ্ন করে যে মামুন ভাই কেবলটা আসলে দুর্ঘটনাটা যে পুরে কেন পুরে, এটা একটু আমি ব্যাখ্যাটা একটু দিয়ে সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতরে শেষ করতেছি। যেরকম কেবল ভাই যদি আপনি ঠিক মতন এম্পিয়ারটা যদি ঠিক মতন মিস্ত্রির সাথে যদি কন্টাক্ট করে আপনি লাগান, আমি চ্যালেঞ্জ করব আপনি 100 বছর তো দূরের কথা, 200 বছরের ভিতরে আপনার কেবলে হাত দিতে হবে না, কোনো দুর্ঘটনা হবে না। কেন? কারণ এই কেবল আপনি 1.3 যে কাজ, আপনি ওই কাজে যদি ওইটা ব্যবহার করেন তাহলে কোনো সময় দুর্ঘটনা হবে না। যেরকম আপনার 1.3 একটা ফ্যান লাইট যে কোনো একটা আপনার সাধারণ টুকিটাকি কাজের জন্য এটা লোড হয়েছে এরকম। আর 20 যেটা হয় ওটা হচ্ছে আপনার ওভেন, রাইস কুকার, কিংবা হচ্ছে দেখা গেছে আপনার হিটার। এখন এক এক মালের কিন্তু এক এক ধরনের হচ্ছে দেখা গেছে আপনার হচ্ছে পাওয়ার টানে। যদি অ্যাকুরেট ভাবে আপনি যদি মনে করেন ব্র্যান্ডের মাল নিয়ে যদি অ্যাকুরেট ভাবে যদি এম্পিয়ারটা আপনি লাগাইতে পারেন, কেবল আল্লাহর রহমতে আপনাকে চ্যালেঞ্জ করে বলবো 200 বছর আপনি কি করতে পারবেন। আচ্ছা, এর বাহিরেও আপনার ইলেকট্রিক জগতের যত ধরনের আইটেম হয় মোটামুটি সব আইটেমই আছে। এখানে দেখতে পাচ্ছেন মিটার আছে, রয়্যাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, আমার হ্যাঁ, এখানে দেখছেন সুইচ, সকেট, ইন্ডিকেটর, এক্সস্ট ফ্যান, এই যে সব বাসা তৈরি করার জন্য যত ধরনের ইলেকট্রিক পণ্য লাগে সব এখানে আছে। কিন্তু ওনার মেইন যে বিষয়গুলো আজকে ছিল সেটা হলো আপনার গ্যাং সুইচ, তার এবং সার্কিট ব্রেকার, সাথে কিন্তু অন্যান্য আইটেম দেখতে পাচ্ছেন, লাইট আছে, এখানে হোল্ডার আছে। তো আসলে যারা আসতে
পারবে না, তাদের কাছেও কি আপনি এই তারগুলো সেল করতে পারবেন কি কোনো system আসলে হবে? আসলে আমি মামুন ভাই, আমি দীর্ঘদিন হইতে অনলাইনে কিন্তু জড়িত কাজ করতেছি। আমার প্রথমেই কিন্তু এখানে একটা দাবি, একটা শর্ত থাকে, সেটা হচ্ছে আপনার যখনই যার কাছ থেকে মাল কিনবেন অবশ্যই মাল আইসা দেখে কিনবেন। কেন এই যে অনলাইনে বর্তমানে আপনার হচ্ছে 1200 টাকা যে মালগুলো দেখাচ্ছে 1.3, ওই 3 সাথে আমাদের মালের কোয়ালিটি আপনি মিলাইতে পারবেন না। এই একবার কারণে আসেন, পরের বার আসেন, ফোন দিয়ে হ্যাঁ, নেন। আপনার এই কারণে আসার কারণ হচ্ছে আপনার ওদের মালটাও দেখেন, আমাদের মালটাও দেখেন। একটা ব্যান্ডের মালও যদি আপনার দেখা গেছে যে কোনো ব্যান্ড বিআরবি কিংবা বিজলি যে কোনো একটা ব্যান্ড যদি 3000 যদি হয়, এখন এই মালটা এখন বর্তমানে আপনার অন্য ব্যান্ড নিতে গেলে দেখা গেছে আপনার 2000 2200 টাকা নিতে পারবেন, কিন্তু আপনি যদি যখন আপনার 1200 1000 টাকা খুঁজতে যাবেন তখন তো মালের কোয়ালিটিটা ঠিক থাকে না। Okay. এই কারণে আপনার সরাসরি আসবেন, আইসা পছন্দ করে আমাদের মাল যদি আপনার মনে হয় যে না 10টা ব্র্যান্ডের সাথে আপনার মিলে ওকে আপনার মালটা হইছে কমে পাচ্ছেন, তাহলে আপনি কিনবেন, আর না হলে কিনা দরকার নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা যারা ইলেকট্রিক মালামাল কিনতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো আমি মামুন জাহিদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।